রাকিব, শীতের যে সবজিগুলো রয়েছে এগুলোর দাম কেমন, ধরাছোঁয়ার মধ্যে কি আছে কিনা, এবং বাজারের সার্বিক পরিস্থিতি? এই মুহূর্তে বাজারে সাধারণ মানুষ বা খেটে খাওয়া মানুষের কাছে সবচাইতে স্বস্তির যে জায়গাটা সেটা কিন্তু হচ্ছে আসলে শীতকালে যে সবজিগুলো রয়েছে সেগুলো অধিকাংশ সবজির দামে কিন্তু 40 থেকে 50 টাকার মধ্যে নেমে এসছে এবং সাধারণ যে মানুষজন রয়েছেন তারা কিন্তু সেই জিনিসগুলো কিনে কিন্তু আসলে স্বস্তি প্রকাশ করছেন। বিশেষ করে আমি যদি বলি যে শীতকালীন সবজি ফুলকপি, পাতাকপি এগুলো কিন্তু 40 থেকে 50 টাকা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে মহাখালী কাঁচা বাজারে। এর পাশাপাশি বেগুন, গাজর বা অন্যান্য যে সবজিগুলো সেগুলো কিন্তু আসলে 100 টাকার নিচে নেমে এসছে। অন্যদিকে যে শীতকালীন সিম কিংবা আমরা কাঁচামরিচের কথা বলতে পারি যেগুলোর চাহিদা অনেক বেশি থাকে সেগুলোর দামও কিন্তু আসলে 80 থেকে 90 টাকার মধ্যে কিন্তু নেমে এসছে। এর পাশাপাশি নতুন করে কিন্তু আসলে অন্য কোনো যে সবজিগুলো রয়েছে, অফ সিজনের যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম খুব একটা বাড়েনি বলে এখানকার যে সমস্ত খুচরা বিক্রেতারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি স্বস্তির খবরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিমের বাজারে একই রকম দাম কিন্তু গেল 2-3 সপ্তাহ ধরে রয়েছে। এই মুহূর্তে 140 থেকে 45 টাকায় কিন্তু প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে হাঁসের ডিমগুলো যেগুলোর চাহিদা আসলে শীতকাল আসলে বেড়ে যায়, খুচরা বিক্রেতারা কিংবা পথের পাশে যে সমস্ত ফুটপাতে দোকানদারি করেন যারা তারা এই সমস্ত ডিমগুলো কিনতে আসেন। আপনি দেখতে পাচ্ছেন যে কিছু বিক্রেতা কিন্তু এখানে ইতিমধ্যে চলে এসেছেন সেই ডিমগুলো কেনার জন্য, সেগুলোর দামও কিন্তু 170 থেকে 80 টাকার মধ্যে কিন্তু বিকোচ্ছে। সব মিলিয়ে সাধারণ মানুষ ডিম এবং সবজির বাজার নিয়ে খানিকটা স্বস্তি প্রকাশ করেছেন, কিন্তু অস্বস্তির কিন্তু অনেকগুলো জায়গা রয়ে গেছে। বিশেষ করে আমরা যদি দেখি সাধারণ মানুষের যে আমিষের উৎস ব্রয়লার মুরগি যেটা সেটি কিন্তু আসলে 190 থেকে 200 টাকা কিন্তু বিক্রি হচ্ছে, দীর্ঘদিন ধরে এই দামে কিন্তু স্থির রয়েছে। এর পাশাপাশি আমরা মাছের ক্ষেত্রেও দেখেছি যে খুব একটা সুখবর কিন্তু নেই। জাতীয় মাছ ইলিশ সেটি সাধারণের ক্রয় সীমার বাইরে, অন্য মাছগুলো আসলে 350 থেকে 400 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। শরীফ, এই ছিল বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে ঢাকা থেকে ঢাকার বাইরে আপনাদের নিয়ে যেতে চাই বরিশালে। কাউসার হোসেন রানা রয়েছেন। রানা, এই শীতের মৌসুমটা আসলে মধ্যবিত্তদের জন্য কেমন যাবে, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? শরীফ, বরিশালে শীতের আমেজ শুরু করেছে, কিন্তু শীতের যে তরি তরকারি সবজিগুলো রয়েছে সেগুলো সমারোহ ঘুরতে শুরু করেছে এবং যার ফলে কিন্তু সবজির যে দাম সেটিও কিন্তু কমতে শুরু করেছে। এই মুহূর্তে আমি আছি বরিশালের অন্যতম বড় যে পাইকারি সবজির বাজার, সেই সবজির বাজারে, এবং এখানে আমি সকাল থেকে এসে দেখেছি যে তরি তরকারির দাম কিন্তু বেশ কিছুটা কমেছে। তার আগে আমরা একটু জানার চেষ্টা করি এখানে ব্যবসায়ীরা রয়েছেন, পাইকারি বিক্রেতারা, আজকে কত দরে কোন তরকারি কত দরে গিয়েছে একটু জানাবেন। কালকের চাইতে আজকে তুলনামূলক অনেক দাম কম। যেমন ফুলকপি আমরা আজকে বিক্রি করছি 30 টাকা, 32 টাকা, 25 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আমাদের শসা বিক্রি হয়েছে 25 টাকা, 30 টাকা। কালকের চাইতে অনেক কম। ঝাল বিক্রি হয়েছে আপনার 70-80 টাকা। তারপর সিম বিক্রি হয়েছে 50 টাকা। তারপর যে আপনার পেঁপে বিক্রি হয়েছে 30-32। তো কালকের চাইতে অনেক। মিষ্টি কুমড়া বিক্রি হয়েছে 35-36। গতকালকে এগুলো কত টাকা? গতকালকে গেছিলো মনে করেন 40-38। আজকে তার চেয়ে কম। ধন্যবাদ। আপনাকে বলছিলেন যে গতকালকে যে দাম ছিল তার থেকে আজ কিন্তু বেশ কিছুটা কমে আছে। আমরা এর বাইরে বাঁধাকপির দাম খোঁজ নিয়েছিলাম, সেখানে বিভিন্ন ধরনের বাঁধাকপি রয়েছে। ছোটগুলো বিক্রি হচ্ছে 25 টাকা, তার উপরে যেগুলো সেগুলো 30 টাকা, আর যেগুলো বেশ বড় আকারের সেগুলো 35 টাকা দরে বিক্রি হচ্ছে। সিম 50 টাকা দরে কেজি দরে বিক্রি হচ্ছে। কচুরলতি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে। অর্থাৎ অন্যান্য যে তরি তরকারি সবজি রয়েছে সেগুলোর প্রায় বেশিরভাগেরই কিন্তু দাম কমে গিয়েছে, এবং বিক্রেতারা যেটি বলছেন যে এখন কিন্তু বাজারে বেশ তরি তরকারির সমাগম রয়েছে, সমারোহ রয়েছে এবং আমদানি রয়েছে। যথারীতি বাজার দরের যে নিয়ম যে আমদানি বৃদ্ধি পেলে দাম কমবে, সেই সূচকে কিন্তু এখন দাম কমছে এবং তাদের আশা যে সামনের দিনগুলোতে আরও দাম কমে যাবে, কারণ তরি তরকারির আরও আমদানি ঘটবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরের যে বাজারের চিত্র সেগুলো আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম।